শূন্য দুইটা এইভাবে। আমার যদি চলক বেশি হতো তাহলে সবার ডানে যে আছে সেখানে আমি প্রথমে 0 থেকে শুরু করতাম, 0 1 0 1 এইভাবে, তারপরে দুইটা 0, তারপরে আসলে কয়টা চারটা 0 চারটা এইভাবে হতো, ঠিক আছে। তারপরে তারপরেরটায় 8টা 0 8টা দুইটা 0 দুইটা 1। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমরা ইনপুট নেওয়া বলতে ইনপুট নেওয়ার নিয়মটা কি? আমাদের এখানে চলক কয়টা? দুইটা a আর b। সবার ডানে কি আছে? b আছে। তো সবার ডানে যে থাকে সেই ডানের যে চলক সেখানে আমরা শূন্য থেকে শুরু করব, 0 1 0 1। তারপরে যে থাকবে সেটা থাকবে কি দুইটা 0 দুইটা। তারপরে যদি কেউ থাকতো তাহলে চারটা 0 চারটা। যেমন আমি যদি এরকম হতো ঘর সংখ্যা যদি আমি ধরো কয়টা হতো a b c এরকম তিনটা চলক হতো, তাহলে তিনটা চলক হলে 2 power 3 মানে কত 8, মানে 8টা ঘর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরকম 8টা ঘর হতো। তখন আমি এরকম করে চলক নিলাম a b c এরকম, তাই না? এই ক্ষেত্রে সবার ডাবল ডানে আছে কি c, সবার ডানে c। তাহলে সেইখান থেকে আমি 0 1 0 1 0 1 0 1 0 1 এরকম করে নিতাম, ঠিক আছে? তাহলে এই যে ঠিক আছে স্যার, তাহলে একটা বিষয়, তাই তো এরকম না? তাহলে সবার ডানে যে থাকবে সেটা সব ক্ষেত্রেই কি হবে, সেখান থেকে শুরু করতে হবে 0 1 0 1 একটা 0 একটা, তারপরের ঘরে দুইটা 0 দুইটা, তারপরের ঘরে তার ডাবল চারটা 0 চারটা, ঠিক আছে? তার আগে যদি কেউ থাকতো মানে এই পাশে তাহলে 8টা 0 8টা এইভাবে হবে, ঠিক আছে? মনে থাকে তো? তাহলে চলক নেওয়ার নিয়ম, ইনপুট নেওয়ার নিয়ম কিন্তু এরকমই যে চলক কয়টা আছে সেই ভিত্তিতে আমরা সবার ডানে যে থাকবে সেখানে একটা 0 একটা একটা 0 একটা এইভাবে নেব, তারপরে বাম দিকে এক ঘর করে আগাবো, আর শূন্য সংখ্যা কি হবে ডাবল ডাবল হতে থাকবে, ঠিক আছে? এইটুকু। আচ্ছা, এরপরে আমরা প্রমাণ করতে চাইছি কি a * b প্রয়োগ, তাই না? তাহলে আমরা এখানে বের করব কি a * b, কি বের করব a * b। দেখো তো a আর b গুণ করলে কত হয় 0 0, তারপরে একটা 0 0 এখানে 1। তাহলে a * b পাই গেছি, কিন্তু আমার লাগবে a * b পূরক, মানে a * b তারপর পূরক। এবার দেখো পূরক মানে কি a * b তে যা আছে তার ঠিক উল্টোটা, অর্থাৎ 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 0, ঠিক আছে? এটা হলো আমাদের পূরকের কাজ। পূরক মানে কি বিপরীত, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এরপরে কি কি বের করতে হবে বলো তো? এখানে আমাদের চাইছে কি a পূরক, তাই না? তাহলে আমরা এখানে একটা a পূরক বের করি। a পূরক মানে a তে যা আছে তার উল্টা, তার মানে 1 1 0 0। আর b পূরক মানে b তে যা আছে এটা কি হবে? b তে যা আছে তার উল্টা, তাহলে b তে আছে 0 1 0 0 1 1 এটা 0। এবার এই দুইটা এখানে কি করা আছে যোগ না, তাহলে a পূরক প্লাস b পূরকের মান যোগ, অর্থাৎ এটা যোগ করলে 1, এটা যোগ করলে 1, এটা যোগ করলে 1, এটা 0। এখন দেখো তো এই মান আর এই মান এক হয়ে গেছে কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমার এই সূত্রটা কি সঠিক ছিল না? হ্যাঁ, এটাই। তাই বন্ধু